সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলের এই নতুন ভিডিওতে আমরা জানব শক্তির যে ভাগগুলো আছে তার মধ্যে শব্দ শক্তি কাকে বলে, কয়েকটি ব্যবহার এবং এর যে উদাহরণগুলো বা রূপগুলো পরিবর্তনের সাথে সাথে কিভাবে ব্যবহৃত হয় সেই জিনিসগুলোকে জানব। অত্যন্ত সহজ সরল ভাষার মধ্যে দিয়ে আমরা পুরো বিষয়টিকে জানার চেষ্টা করব। কোনো জটিলতার দিকে যাব না, কথাবার্তাও অনেক সহজ সরলের মধ্যে রাখার চেষ্টা করব। শব্দ যে এক ধরনের শক্তি, এটা আমরা প্রথম দিকে আলোচনার মধ্যে জেনেছিলাম যখন শক্তির প্রত্যেকটা ভাগ সম্বন্ধে জানছিলাম। পাশে গরুতে বাথরুম করছে সেই শব্দটা হয়তো আসছে। তা যাই হোক, এই যে বাথরুমের যে শব্দটা আসছে এটাও এক ধরনের শব্দর আদান প্রদান হচ্ছে, জল পড়ছে, শব্দ সৃষ্টি হচ্ছে। যাই হোক, সেই ক্ষেত্রে আমরা চলে আসি শব্দ শক্তি কাকে বলে। শব্দতে কোনো কিছুতে যদি প্রবাহ সৃষ্টি করে বা শব্দের মাধ্যমে কোনো কাজ যদি আমরা করে থাকতে পারি তাহলে সেটাকে আমরা শব্দ শক্তি হিসেবে জানব। ঠিক একই রকমভাবে বলা যায় যে যখন কোনো স্থানে ডিজে বক্সগুলো বাজে তখন জানলার কাচগুলো নড়তে থাকে বা ভেঙে যায়, এটিও শব্দ শক্তির কারণে হয়ে থাকে। যখন কামান বা বাজি বা পটকা ফাটানো হয় তার শব্দে কখনো কখনো জানলার কাচ ভেঙে যায়, এটাও শব্দ শক্তিরই একটি রূপ বা একটি উদাহরণ। এই যে শব্দের রূপান্তর ঘটে থাকে বা কোনো কিছুর থেকে শব্দ সৃষ্টি হয়ে থাকে, এটাকেই সাধারণত শব্দ শক্তি বলা হয়। যখন আমরা কাগজ পোড়াবো বা কোনো কিছু পোড়াবো তার থেকেও এক ধরনের শব্দ সৃষ্টি হয়ে থাকবে। যখন আমরা বলকে আঘাত করব তখনও তার থেকে শব্দ সৃষ্টি হবে। এর ফলে যে কাজটি হবে সেটিকেই সাধারণত শব্দ শক্তি বলা হবে। এই শব্দ শক্তিকে কীভাবে ব্যবহার করা যায় যদি বলা যায়, তাহলে আমরা সাধারণত বলতে পারি যে আমরা ফোনে যে সমস্ত কথাবার্তা বলি বা শুনতে পাই সেটি সাধারণত শব্দ শক্তির ফলেই ঘটে থাকে। অর্থাৎ এই যে আমি যে ভিডিওটা বানাচ্ছি, যে শব্দটা তোমরা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে একটি শব্দ শক্তি। এবং এর পরবর্তী পর্যায়ে আমি যে কাজটা করছি সেটা তোমরা বুঝতেই পারছো, সেটাই। ঠিক একই রকমভাবে শব্দ শক্তির সাহায্যে ওষুধ কোম্পানিগুলোতে বা ওষুধের যে কারখানাগুলো আছে যেখানে ওষুধ তৈরি হয় সেই স্থানে জীবাণু ধ্বংস করা হয় এই শব্দের দ্বারা। শব্দ সৃষ্টি করা হয় এবং যার ফলে বিভিন্ন ধরনের তরঙ্গ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন বস্তু মারা যায়, ঠিক আছে। তার ফলে জীবাণুর ধ্বংস করা হয়ে থাকে। এবার আমরা চলে আসি শব্দ শক্তির বেশ কয়েকটি উদাহরণে। শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তির যদি উদাহরণে আমরা যাই তাহলে আমরা পাবো অ্যাসিটিলিন গ্যাসের মাধ্যমে যখন বিস্ফোরণ ঘটানো হয়, বিস্ফোরণের ফলে যে গ্যাসটি সৃষ্টি হয় বা বিভাজিত হয়, সেই বিভাজিত হয়ে কার্বন এবং হাইড্রোজেন নামক দুটি গ্যাস উৎপন্ন করে থাকে। এখানে শব্দ শক্তি থেকে সাধারণত রাসায়নিক শক্তি রূপটি দেখা যাচ্ছে, ঠিক আছে। আবার এই রাসায়নিক শক্তি থেকে শব্দ শক্তি আমরা আগেই পড়েছি রাসায়নিক শক্তির উদাহরণগুলোর সময়। এর পরবর্তী উদাহরণে চলে আসে শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি। এই শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তির উদাহরণ হচ্ছে আমাদের যে টেলিফোন, যেটা আমরা ব্যবহার করে থাকি। যে কথাগুলো বলছি মাইক্রোফোন বা টেলিফোনের মাধ্যমে, সেটি কিন্তু একটি তারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে মাইক বা বক্সের মাধ্যমে বাইরে বের হয়, ঠিক আছে। এই যে তারের মধ্যে যাচ্ছে তখন সে একটি ইলেকট্রিক অণু বা ইলেকট্রিক পদার্থ হয়ে সেটি বা তড়িৎ পদার্থ হয়ে সেটি তারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং পরবর্তী পর্যায়ে সেটা বাইরে বের হচ্ছে। শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তির উদাহরণ হিসেবে যদি আমরা জানতে যাই তাহলে আমরা জানতে পাবো যে যখন প্রচণ্ড জোরে কোনো কিছু বিস্ফোরণ হয়ে থাকে, বোম ফাটে, কালিপটকা ফাটে, অথবা যখন বড় বড় যুদ্ধের সময় যে কামানগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, তার ফলে বিভিন্ন স্থানে বা সিনেমাতে আমরা দেখেছি বোম ফাটলে তার ফলে কাঁচ টাচ ভেঙে যায়, দূরের জানলার কাঁচ বা দরজার কাঁচগুলো ভেঙে যায়। সেটিও হচ্ছে এই শব্দ শক্তির ফলে হয়ে থাকে। অর্থাৎ শব্দ শক্তি এক্ষেত্রে আর একটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং গিয়ে সেটি সাধারণত একটা ওয়েভ বা একটা ঢেউয়ের মতো সৃষ্টি হয়ে জানলার কাঁচগুলো ভেঙে দিচ্ছে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা অন্য তড়িৎ শক্তি থেকে অন্য শক্তিগুলো জানবো। আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সাথে থাকুন। নতুন জানা